হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম মাঠের জন্য। তো আমি এখন মাঠে পৌঁছে গিয়েছি আর আমি এই জায়গাতেই আমি এখন মাঠ প্র্যাকটিস করব। যদিও এই রাস্তাটা অনেকটাই লম্বা, অনেকটাই সময় লাগে আমার এখনও পর্যন্ত। তো চলো আমি মাঠ প্র্যাকটিসটা করে নিই, তারপর কথা বলছি। আমি সেই জায়গাতে রান প্র্যাকটিস করি বা মাঠ প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে একটা রাস্তা। হ্যাঁ, আমি সেখানে একাই যাই, একাই আসি। অনেকে অনেক কথাই বলে, কিন্তু সেই জন্য তোমরা আমাকে দেখতে পাবে যে আমি হেডফোন ব্যবহার করি, যাতে কোনো কথা আমার কানে না আসে, যদিও সেগুলোকে আমি পাত্তা দিই না। আর হ্যাঁ, আর একটা কথা যে আমি এই মুহূর্তে টাইম মেনটেন করে রানটা করছি না, তার কারণ আমার ফোকাস রয়েছে এখন পরীক্ষাতে নাম্বারটা দেখে। এই মুহূর্তে আমার ওটাই এখন টার্গেট, যাতে কাটঅফের দিকে আমাকে নজর না দিতে হয়। সেই জন্য আমাকে এখন নাম্বারটার একটু বেশি তুলতে হবে। আর আমার নিজের উপরেও কনফিডেন্স আছে যে আমি টাইমের আগেই মাঠটা কমপ্লিট করে নিতে পারবো। সেই জন্য এখন এটার দিকে নজর দিচ্ছি না। তো এখনকার মতো ব্যায়াম করা আমার কমপ্লিট। আমি এখন যাব বাড়ি। তো চলো বাড়ি গিয়ে আমি কি করছি সেটাই তোমরা দেখতে থাকো। তো মাঠ থেকে এখন আমি বাড়ি চলে এসেছি। এখন আমি কিছুক্ষণ রেস্ট নেব, তারপর পড়তে বসবো। তো চলো পড়তে বসার সময় কথা বলছি তোমাদের সঙ্গে। আমি এখন একটা মক টেস্ট দেবো, আর ক্র্যাক পুলিশ বইটার থেকে আজকে 4 নম্বর মকটা দেবো। সেই জন্য আমি খাতায় 1 থেকে 120 পর্যন্ত লিখে নিয়েছি, নাম্বারিং করে নিয়েছি। আর আমি এখানেই এইভাবেই পরীক্ষাটা দিই। যেহেতু আমাদের কম্পিউটার বেসে পরীক্ষা হয়, ওএমআর বেসে হয় না, সেই জন্য আমি এটা ওএমআরে দিই না। আমি এটা খাতায় লিখেই করি। তো প্রথম থেকে খাতায় লিখেই স্টার্ট করেছি আমি, সেই জন্য খাতায় লিখেই সম্পূর্ণটা করছি। তো এখন আমার মক টেস্ট দেওয়া কমপ্লিট। মক টেস্ট আমি এখন অ্যানালিসিস করব না, আমার এখন বাড়ির কিছু কাজ আছে সেগুলো করব। তারপর আমি মক টেস্ট অ্যানালিসিস করে দেখাবো যে আজকে কত নাম্বার এসছে আমার। তো চলো আমি বাড়ির কাজগুলো এখন করে নিই, তারপর কথা বলছি। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি মায়ের কিছুটা হেল্প করে দেওয়ার জন্য আলুগুলো পুনিয়ে দিচ্ছিলাম। তো আলু বানানো কমপ্লিট আমার এখন। এরপর আমি কিছুক্ষণ গীতা পাঠ করে নিলাম। গীতা পাঠ কমপ্লিট করার পর আমি দুপুরে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিলাম। আজকে দুপুরের আইটেম ছিল আলু সেদ্ধ আর মাছের ঝোল। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রুমে, আর আমি এখন মক টেস্ট অ্যানালিসিস করতে বসবো। তো চলো মক টেস্ট অ্যানালিসিস করার পর আমি তোমাদেরকে দেখাবো যে কত নাম্বার এসছে। তো এই হচ্ছে আজকের পিকচার। এখন আমার মক টেস্ট অ্যানালিসিস করা কমপ্লিট। আজ আমি ক্র্যাক পুলিশ বইটা থেকে 4 নাম্বার মকটা দিয়েছিলাম। জিকে আমার 13টা ঠিক, 19টা ভুল, রিজনিং 28টা ঠিক, 6টা ভুল, ম্যাথ 3টে ঠিক আর 8টা ভুল। আমার স্কোর হয়েছে আজকে 33.11। মক টেস্ট অ্যানালিসিস করার পর আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করে নিয়েছিলাম, আর এই হচ্ছে সেই ম্যাথ যেগুলো আমি প্র্যাকটিস করেছি। তো এখন আমার ম্যাথ প্র্যাকটিস করা কমপ্লিট হলো। এখন আমি একটা জিকে ক্লাস করব সিআরপি একাডেমির ইউটিউব চ্যানেল থেকে। তো চলো আমি ক্লাসটা করে নিই, তারপর কথা বলছি। আজ আমি 7 নম্বর সেটটা করেছি, আর 40টা কোশ্চেন করিয়েছেন, আর 2টো ছিল হোমওয়ার্ক। তো এখন আমার ক্লাস করা কমপ্লিট। তো আমি এখন যাব ব্যায়াম করতে। তো চলো ব্যায়ামটা করে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। তো আজকের মতো ব্যায়াম করা আমার কমপ্লিট। আমি এখন কিছুক্ষণ রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করতে যাবো। তো চলো তারপর কথা বলছি। তো আমি 10 মিনিট রেস্ট নেওয়ার পর আমি খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি। যদিও আমার রিভিশনের পার্টটা কমপ্লিট হয়নি, বাকি রয়ে গিয়েছে, সেই জন্য আমি খাওয়া দাওয়া করার পর সেটা কমপ্লিট করব। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি রিভিশন করতে বসে গিয়েছি। তো চলো রিভিশনটা কমপ্লিট করে নিই, তারপর কথা বলছি। তো
তো আজকের মতো পড়া আমার কমপ্লিট। এখন আমি ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।